এই ভিডিওতে আমি তোমাদের সাথে অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট এই কবিতার সামারি এবং থিম কিভাবে তোমরা লিখবে সেটাই দেখাবো। দেখো, সামারি অবলিক থিম এখানে যেটা রয়েছে সেটা সামারি। এই সামারিটাই আমরা কিভাবে থিম হিসেবে লিখব সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। ইন দিস পোয়েম অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, অর্থাৎ এই যে কবিতা, এই কবিতায় কিটস সেলিব্রেটস দ্য ইন্টারনাল বিউটি অফ নেচার। কবি অর্থাৎ জন কিটস তিনি উদযাপন করেন প্রকৃতির চিরন্তন সৌন্দর্যকে। দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ অপিনিয়ন দ্যাট নেচার অলওয়েজ ইন্সপায়ার্স আ পোয়েট টু রাইট পোয়েট্রি। কবিতার মতামত প্রকাশ করেন যে নেচার অর্থাৎ প্রকৃতি সর্বদাই উৎসাহ দেয় একজন কবিকে টু রাইট পোয়েট্রি, কবিতা লিখতে। ইন সামার, গ্রীষ্মকালে, দ্য সং অফ গ্রাসহপার্স, গ্রাসহপারের গান, ফিলস দ্য মিডোস। মিডোস মানে মাঠ বা তৃণভূমি, মাঠকে পরিপূর্ণ করে দেয়। হোয়াইল ইন উইন্টার, যেখানে শীতকালে, দ্য সং অফ ক্রিকেটস, ঝিঝি পোকার গান, পিয়ার্সেস দ্য সাইলেন্স। পিয়ার্সেস মানে ভেদ করা, আর সাইলেন্স মানে নীরবতা, সাইলেন্সকে ভেদ করে। বোথ ক্রিয়েচার্স কন্ট্রিবিউট টু দ্য ইন্টারনাল পোয়েট্রি অব দ্য ওয়ার্ল্ড। বোথ বলতে গ্রাসহপার্স এবং ক্রিকেটস। উভয় ক্রিয়েচার্স বা প্রাণী কন্ট্রিবিউট টু দ্য ইন্টারনাল পোয়েট্রি অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের পোয়েট্রিকে ইন্টারনাল করতে অর্থাৎ চিরন্তন করতে এরা অবদান রাখে। সুতরাং দ্য পোয়েট সেজ, কবি বলে, দ্য পোয়েট্রিক ভয়েস অব দ্য ওয়ার্ল্ড নেভার ডাইজ। পোয়েট্রিক ভয়েস কখনোই বিশ্ব থেকে হারিয়ে যাবে না। তো এটা হচ্ছে সামারি। এখন এটা যদি তুমি থিম হিসেবে লিখতে যাও তখন তোমাদের লিখতে হবে ইন দিস পোয়েম। এখান থেকে তোমরা লিখবে, এখানে লিখবে দ্য পোয়েট। In this poem, the poet celebrates the internal beauty of nature. The poet, আচ্ছা এখানে লিখতে পারো he expresses his opinion that nature always inspires a poet to write poetry. In summer, the song of grasshoppers fills the meadows, while in winter, the song of crickets pierces the silence. Both creatures contribute to the internal poetry of the world. So the poet says, the poetic voice of the world never dies.